দুনিয়াবি জীবনের কোন সৃষ্টির সাথে আল্লাহর কোনো সাদৃশ্য স্থাপন করা যাবে না। তবে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আমরা যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহ আমাদের পরকালীন জীবনে বিচার ফয়সালা করবেন, সেই আল্লাহ নিরাকার সত্তা নন, সেই আল্লাহর একটি আকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির সামনে আসবেন, মুমিন বান্দা বান্দি আল্লাহকে দেখবেন। এ ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, শোনো তোমরা তোমাদের আল্লাহকে দেখবে নিশ্চিতভাবে স্বচক্ষে। তোমরা তোমাদের আল্লাহকে দেখবে নিশ্চিতভাবে স্বচক্ষে। অফি রায়াতিন, অপর এক বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজলিসে বৈঠকে বসা ছিলাম। ফানাজারা ইলাল কমারি লাইলাতুল বদরি, তিনি পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা, ও সাহাবীগণ তোমরা আল্লাহকে দেখবে, তোমরা আল্লাহকে দেখবে কামা তারাউনা হাযাল কমারা, যেমন ভাবে পূর্ণিমার রাতে এই চাঁদকে তোমরা দেখতে পাও। লা তাজামুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখতে তোমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না। হাদিসটি বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 5655 বর্ণিত এই হাদিস দিয়ে সুস্পষ্টভাবে আমরা এ কথা জানতে পারি যে মুমিন বান্দা এবং বান্দিগণ যারা পরকালীন জীবনে জান্নাতবাসী হবেন, জান্নাতবাসীরা আল্লাহকে দেখবে যেমন ভাবে পূর্ণিমার রাতের চন্দ্র সুস্পষ্ট ভাবে দেখা যায়। পূর্ণিমার রাতের চন্দ্র দেখতে যেমন মানুষের কোনো প্রকার কষ্ট ক্লেশ হয় না, বাধা বিপত্তি থাকে না, অনুরূপ ভাবে মুমিন বান্দা এবং বান্দিগণ আল্লাহকে স্বচক্ষে জান্নাতি চক্ষে আমাদের আল্লাহকে দেখবেন। এখন আপনার কাছে প্রশ্ন করি, আপনি যে বলেন আল্লাহ নিরাকার, তার কোনো আকার নেই, অথচ আমাদের নবী বলছেন জান্নাতীরা আল্লাহকে স্বচক্ষে দেখবে, পূর্ণিমার চাঁদের ন্যায় দেখবে। নিরাকার যদি আল্লাহ হয় তাহলে জান্নাতীরা দেখবে কি? অতএব বুজুর্গনে দিনের কথা মিথ্যা, একথাই সত্য, একথাই চূড়ান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী মুমিনগণ জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন। অতএব আল্লাহর একটি আকার রয়েছে।